বাবা মা তুলে কথা বললে খুব রাগ হয়, তাই না কণিকা? খুব রাগ হয়। আর তুমি যে কাজগুলো করছো একদম সেরকমই ভিখারির বাচ্চাদের মতো কথাবার্তা বলছো। হ্যাঁ, তুমি কথায় কথায় খাবার খোঁটা দাও, কথায় কথায় বিরিয়ানি খাইছি, কথায় কথায় এই খাইছি, এবং আজকে তুমি মন্দিরাকেও বলে দিলে। তা ভিখারির বাচ্চা বলাটা কি খুব খারাপ হয়েছে? হ্যাঁ, ভিখারির বাচ্চাটা কিন্তু বলা খারাপ হয়নি। হ্যাঁ বন্ধুরা, আজ অনেক কথা বলেছে আর বলবো আজকে অনেক কিছুই, তবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এই যে ভিখারির বাচ্চা বলেছে, কণিকা কোথাও একটা কমেন্ট, কণিকা না, মন্দিরা কোথাও একটা কমেন্ট করেছে ভিখারির বাচ্চা বলাতে, মন্দিরার খুব কণিকার খুব গায়ে লেগে গেছে। লেগে যাওয়াতে বলছে, তোকে খাওয়াইনি, আজকে যে চ্যানেল থেকে করে খাচ্ছিস সেটাও আমাদের দয়াতে করে খাচ্ছিস। এই যে খাওয়ার খোটা কথায় কথায় দিচ্ছ, শাশুড়িকে সেদিন দিল, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটা নাটক হলেও এই যে বারবার খাবার খোটাটা দিচ্ছে, এই নাটকের মধ্যে খাবার খোটাটা স্ক্রিপ্ট রাইটার না লিখলেই পারতো। কেন বলো তো? একদিন এমন অবস্থা হবে আবারও না তোমরা খেতে না পাও। হ্যাঁ হ্যাঁ কণিকা, বলতে বাধ্য হচ্ছি, তোমাকে যথেষ্ট ভালোবাসতাম, কিন্তু এই যে ঘটনাগুলোর পর থেকে না, আজকে ভিউসের জন্য তুমি এত নিচে নেমেছো, আর এতটা নিচে নামতে পারো বিশ্বাস করো ভাবতেই পারিনি। আর কথায় কথায় খাওয়ার খোটা দিচ্ছ ভাই, সত্যি আজ মন্দিরার কথা খুব গায়ে লেগে গেছে, তাই না? মন্দিরা কোথায় কমেন্ট করেছে এখনও কিন্তু আমরা চোখে পড়েনি, বাট কণিকার কথা অনুযায়ী বলছি, এখনও আমরা দেখিও নি মন্দিরা কোন জায়গায় ভিখারির বাচ্চা বলেছে, ছোট লোক বলেছে, দেখিনি, বিশ্বাস করো আমরা দেখিনি, এখনও দেখিনি, কিন্তু কণিকা দেখেছে, তাই কণিকা কথাটা বলেছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে, বলেছিলাম না আসবো, আজকে নাটক নিয়ে অবশ্যই আসবো। আর সকালে যেটা দুপুরে যেটা করেছি সেটা তো আজকেই ঘটনাটা ঘটেছে, দেখো কালকে ক্যামেরা বন্দি করে ছাড়ে কিনা। অবশ্য ছাড়বে না, ছাড়লে তো নাটক ধরা পড়ে যাবে, পাড়ার লোক জোট বেঁধেছে। তো যাই হোক, পাড়ার লোক এবার অনেক কিছু করবে, যেটা কিনা আমরা করব, আমাদের সাথে যোগাযোগ করে অনেক কিছু, এবং তাদের কল রেকর্ডিংও এখানে দেব, তাদের পারমিশন নিয়ে দেব। তারা যদি পারমিশন না দেয় সেখানে দিতে পারবো না, বাট পারমিশন নেব। লড়াইয়ের ময়দানে আমরা নেমেছি, এই নাটক বন্ধ করবো। তো তার আগে বলি, এরা যখন নাটক করছে আমরা একটু বলবো না, তাই কখনো হয়? এবং সোনা পাগলি এমন একটা ভিডিওতে এমন কিছু লিখেছে, সেটা দেখলে আমি অবাক হয়ে গেলাম। ওই জন্যই সোনা পাগলি না পুরো পাগল হয়ে গেছে। তবে সেটা আমি প্রমাণ সমেত ভিডিওতে তুলে দেব। তার আগে আমি এই মন্দিরা বলছি, কণিকাকে কিছু বলি। এই যে কণিকা, তুমি বারবার বলছো আমি আমার খাস, এই করিস, তোমার ননদকে বলেছো, তোমার মাকে, শাশুড়িকে বলেছো, প্লাস তুমি মন্দিরাকেও বললে। আজকে তুমি তো তোমার পরিচয় দিয়ে দিলে, ভিখারির বাচ্চা, তোমার জন্ম পরিচয়, তোমার বাবা মায়ের পরিচয় তুমি দিয়ে দিলে। তোমার বাবা মায়ের পরিচয়টা তুমি আজকে নিজে দিলে, তোমার বাবা মাকে ছোট করলে তুমি নাটকের জন্য। আজকে তোমার শাশুড়ি বাবা মাটা তুললো, ঠিক আছে, তোমার শাশুড়িটা বাবা মা তুললো, তোমার থানায় গেলে না তো। আজকে অন্য থেকেও কমেন্ট করেছে, গায়ে লেগে গেল, ভিডিও করতে বসে পড়লে, এবং কমেন্টে আমিও লিখে এসেছিলাম তোমার, যে তোমার বংশ পরিচয় ঠিক নেই কণিকা, খাবার খোটা দিলে শুনতে ভালো লাগলো না, এরকম কমেন্ট করেছিলাম না? তোমার শাশুড়িকে নিয়ে যে ভিডিওটা করেছো, আমিও করেছিলাম, সেটাতে কিন্তু কণিকার গায়ে লাগেনি। বাট মন্দিরা কোথায় কি লিখেছে, এবং মন্দিরার নাটকের ভিডিওটা করাতে খুব ছ্যাঁকা লেগেছে। আর নাটকের ভিডিওতে ছ্যাঁকা লেগেছে। এইবার তাহলে দেখো কিভাবে ননদ আর বৌদির পাঠ করতে হয়, এটা তো ভালো, এই সোমা ওয়ার্ল্ড ভালোই জানে। একদম একসা মার্কা ভিডিও হবে যদি এই পাটে আমি নামি। অবশ্যই বন্ধুরা, ভাবছি নামবো, অবশ্যই নামবো, কালকে একটা প্রমাণ দেব সোনা পাগলির, তোমরা একটু ওয়েট করো। কিন্তু কথাটা হলো, এই যে তুমি মন্দিরাকে তুমি যেভাবে কথাগুলো বললে, তোমার কোথাও মনে হচ্ছে না এই নাটকটা করে তুমি কতটা নিচে নামছো? কণিকা, মন্দির আর কণিকা এক করে ফেলছি, মনে হচ্ছে না কণিকা তুমি কতটা নিচে নামছো? ভিউয়ার্সদের কতটা চোখে খারাপ হয়ে যাচ্ছ? তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, যে জায়গাটাই তোমার ছিল না
সেই জায়গাটা তুমি নিজে নষ্ট করলে, ভিউয়ার্সরা করেনি এবং মন্দিরা করেনি। মন্দিরার কেচ্ছা আমরা সবাই দেখেছি, ঠিক আছে? তাই বলে এই নয় তুমি মন্দিরাকে খাবার খোটা দেবে, মন্দিরাকে বলছো আজকে যদি চ্যানেলটা না থাকতো খেতে কি করে, মানে খেতিস কি করে তুই তুকারি করে। আজকে তোমার পরিবার তোমাকে জুতো দেখাচ্ছে, মানে তোমার ননদ তোমাকে জুতো দেখাচ্ছে, নাটকের হলেও জুতো দেখাচ্ছে, তুমি সেখানে একটা স্টেপ নিলে না। সেখানে স্টেপ নিলে না, কারণ পুরোটা তো নাটক। সেই নাটকের জন্যই তোমার মানে যা খুশি বলবে তুমি সহ্য করবে। আর মন্দিরা যখন বলেছে খুব ছ্যাঁকা লেগেছে, ও মা গো, মন্দিরাকে কথা শোনাতে বসে গেছে, নিজেরা নাটক করবে। কণিকা ননদ নাটক করছে, আর মন্দিরে একটা নাটকের ভিডিও করেছে এবং কোথায় কি কমেন্ট করেছে সেটা নিয়ে ছ্যাঁকা পড়ে গেছে, দিয়ে বসে পড়েছে মন্দিরাকে বলতে। আর মন্দিরা যদি এরকম কমেন্ট করেও থাকে, বেশ করেছে, আমরা তো দেখিনি, আমি তো বলবো বেশ করেছে। বাবা মায়ের পরিচয় তুমি দিচ্ছ কণিকা, তুমি দিচ্ছ। তোমার পাশে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে, এখন ভাবছি ছি, ভিউজের জন্য তুমি আগেও মিথ্যাচারিতা করেছো, তাই কিন্তু আজকে তোমার মিথ্যাচারিতাকেই বেছে নিতে হলো টাকার জন্য। এবং তুমি যে খাওয়ার খোটাগুলো নাটকের জন্যই বলো আর যাই বলো, এই খাওয়ার খোটাগুলো তুমি তোমার শাশুড়িকেও দিলে এবং মন্দিরাকেও দিলে এবং তোমার ননদকেও দিয়েছো এবং পরিবারের সবাইকেই দিয়েছো। এর জন্য দেখো না রাস্তায় বসতে হয়, আমি বলতে চাই না, আমার মন বলে ফেললো তাই আমি বলে ফেললাম, রাস্তায় না বসতে হয়। এই খাবারের খোটা কাউকে খাইয়ে খাবারের খোটা দিতে নেই, তাতে যে বড় শত্রু হোক নাই কেন, এটা আমি মনে করি না খাবারের খোটা দেওয়াটা উচিত। খাই তার কপালে, ঠিক আছে? খাবার তুমি দেওয়ার কেউ নও, গোবিন্দ যার কপালে যে খাবারটা লিখে রেখেছে সেই খাবারটাই তার কপালেই মানে তাকেই খেতে হবে। তুমি কে? তুমি তো নামমাত্র, তোমার হাত দিয়ে নাই তুমি দিয়েছো, বাট খাবার তো লিখে রেখেছে উনি। কিন্তু বারবার তুমি খাবারের খোটা এতবার বলছো না, মানে কণিকা মানা যাচ্ছে না। তুমি ভদ্র ফ্যামিলির মেয়ে হতেও পারো না, তুমি ভিখারির বাচ্চার পরিবারের, মানে কি বলবো, আরও অদম। তুমি ভিখারি পরিবারের থেকেও তুমি আরও অদম, বিশ্বাস করো। একদম আমি যে কথাগুলো বলছি একটুকু ভুল বলছি না, নাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারো? ছি 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 ছি। এখন মন্দিরের পেছনে লেগে গেলে না, মন্দিরাকে ঝাল দিচ্ছ কেন গো? আর একটা জিনিস জানো তো, যে যেমন তার কুটুম তেমন, মন্দিরাও এরকম করেছে তাই তোমাকে ঠিক চিনতে পেরেছে, মানে তুমিও যে এটা করছো সেটাও ঠিক বুঝতে পারছে। কারণ মন্দিরা পরকীয়ার করার আগে থেকেই তো নাটক করতো, তুমি পরকীয়ার ভাষায় দিলে। পরকীয়ার ভাষা মানে আমি বুঝলাম না, পরকীয়া মন্দিরা পরকীয়া করেছে বলে তুমি এই ধরনের কথা বলবে, খাবার খোটা দেবে, এটা কণিকা তোমার কাছে আশা করিনি। ও তো পরকীয়া করেছে, ও সত্যিটা বলেছে, ঠিক আছে? তোমরা তো পুরোটা নাটক করছো, নাটক করে একে অপরকে জুতোর বাড়ি, একে অপরকে চুলের মুঠি, একে অপরকে ঝাঁটার বাড়ি বলছে, তখন তোমার গায়ে লাগছে না কণিকা? তুমি এক ফোঁটা যাচ্ছ না কেন? তোমাকে এত মানুষ তোমাকে সাহায্য করতে চাইছে, তুমি থানাতে যাচ্ছ না, তুমি পাড়ার লোকের সাহায্য নিচ্ছ না, মানে মানুষকে কতটা বোকা বানাবে কণিকা। এবার আসি সোনা পাগলিকে। সোনা পাগলি, তুই আগে স্ক্রিপ্টটা মুখস্থ করে বস, এদিক ওদিক করবি না, ঠিক আছে? এদিক ওদিক করবি না। আর তুই কেন পাগল হয়ে গেছিস সেটা আমি কালকে প্রমাণ করে দেবো, তুই কেন পাগল হয়েছিস একদম থাম্বনেলে তুলে দেবো, তুই কেন পাগল হয়েছিস সোনা পাগলি। দাঁড়া, তুই স্ক্রিপ্ট মুখস্থ করে তারপরে বসবি ভিডিও করতে, কারণ তুই তো সত্যিকারের পাগল নস, ঠিক আছে? তুই সত্যিকারের পাগল নস, কিন্তু পাগলামোটা একটু বেশি করছিস, আর মুখস্থ বিদ্যা তোর কম আছে। একটু মুখস্থ করে বসবি, না হলে কিন্তু পাবলিকের কাছে মার খাবি। রায়বাঘিনী ননদিনী চুলের মুঠি ধরবো, চুল ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? চুলের মুঠি ধরে চুল ছিঁড়ে দেবো, একটা চুলও থাকবে না। নাটক মারাতে বসেছে, স্ক্রিপ্ট মুখস্থ করেনি, পাগলি কোথাকার, কথা ঠিকঠাক বলতে পারে না, পাগলি চু। আর তোর বরটাকে কিছু বলছিস না কেন রে? তোর বরের জন্য তোর আজকে এই অবস্থা, বলছিস কালকে তো তাড়িয়েই দিল, দেখো বন্ধুরা। আমি ভাবলাম যে দেখ তাড়িয়ে দিল মনে হয় রাস্তায় বসে, ও বাবা দেখছি ঘরে, ওই একই ঘর, তোকে তাড়িয়ে দিল, আবার তুই ঘরের মধ্যে ঢুকলি কী করে রে সোনা পাগলি? পাগলি কোথাকার। দাঁড়া, তোদের নাটক দেখবি, খুব তোদের বার করবো আমি কালকে। মন্দিরার নাটকে খুব ছ্যাঁকা লেগে গেছে যেমন কণিকার,
দাঁড়া, তোদের এই নাটক দিয়েই তোদেরকে দেখাবো মজা, তোদের এই নাটকের পার্ট দিয়েই তোদেরকে খেলাবো মজা। দাঁড়া দাঁড়া দাঁড়া। আর আমাদেরকে আর কিছু করতে হবে না। যারা যারা বলছিল না, সমাধি তুমি যে বলছিলে মহিলা সমিতি পাঠাবে, এবার আমাদের আর কিচ্ছু করতে হবে না। পাড়ার লোক যেভাবে জোট বেঁধেছে, পাড়ার লোক যেভাবে ওদের ওপরে উঠে পড়ে লেগেছে, তোমরাই দেখো দুদিন বাদে এদের নাটক সব বন্ধ হয়ে যাবে। আমি কথা দিয়ে গেলাম, দুদিন বাদে এরা নাটক বন্ধ করবেই করবে, কারণ পাড়ার লোক জোট বেঁধে গেছে। এইটুকু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই। আর মন্দিরাকে একটা কথাই বলবো যে না, মন্দিরা খাওয়ার খোটা কাউকে আজ পর্যন্ত দেয়নি, আমি দেখিনি এখনও অবধি, আমার চোখে পড়েনি। বাট কাউকে ভিখারির বাচ্চা বলার দরকার নেই, যার যার পরিচয় শেষে নিজেই দিচ্ছে মন্দিরা। তোমাকে আর কোথাও কমেন্ট বক্সে যে ভিখারির বাচ্চা টাচ্চা বলো না, আমি কিন্তু দেখিনি। যেটা কিনা আমি দেখিনি সেটা আমি কনফার্ম হয়ে বলতে পারছি না, বাট কণিকার কথা অনুযায়ী বলছি। তুমি কোথাও যে আর কমেন্টে কারণ নামে কিছু বলো না, কারণ তোমাদের এটা মানায় না, তোমাদের এটা মানায় না। যে যেমন তার কুটুম তেমন, ঠিক আছে। আর কণিকা ভাই যেভাবে কথাগুলো বললো, মাই গড, পরকীয়ার ভাষায় বোঝালাম। মানে বিশাল বড় ঝড় আসতে আবারও চলেছে কণিকা আর মন্দিরার মাঝখানে। কে সামলাবে এই ঝড়? কে আবার সামলাবে? দেখাই যাক। এত ঝড় তো এত সামলালাম, বাবা পরকীয়ার ভাষায়। কণিকা কি সুন্দর কথা শিখেছে পরকীয়ার ভাষায়। দুদিন বাদে ননদের পরকীয়াটাও সামনে আনবে কে? কণিকায়। হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা মিলিয়ে নিও। চলো টাটা, আপাতত এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হবে নাটকের পার্ট ননদ বৌদির। কি সুন্দর হচ্ছে না? হাততালি মারো, হাততালি মারো সবাই। আর আমরা কন্টেন্ট করি, আর যে দায়িত্বটা নেব ভেবেছিলাম সেই দায়িত্বটা পাড়ার লোকই নিয়ে নিয়েছে, আমাদেরকে আর নতুন করে নিতে হবে না। চলো টাটা, ঠা ঠা। এখন এই বাচ্চাগুলো ওই টাটাকে ঠা ঠা বেশ শুনতে ভালোই লাগছে। চলো টাটা।